আসসালামু আলাইকুম আমার প্রিয় আশ্রয় উপজেলার ভাই ও বন্ধুরা, এবং আপনাদেরকে আজকে আমি একটা মেসেজ দিতে চাই। এই রিজু স্যারের জন্য, শেখ রেজাউল ইসলাম রিজু স্যারের জন্য আমরা কিন্তু অনেক কাজ করেছি, নির্বাচনের প্রচারণা চালাইছি, গ্রামে গ্রামে গিয়েছি, ধান ক্ষেত পাড়ায় গিয়েছি এবং জঙ্গল পাড়িয়ে পাড়িয়ে মানুষের বাড়িতে থেকে দৌড়ায় দৌড়ায় যায় কিন্তু ভোট চেয়েছি। এগুলা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করেছি। রিজু স্যারকে আমি একটা অনুরোধ করবো, স্যার প্লিজ আমাদের 20 ইউনিয়নের আপনার পাকা রাস্তার দরকার। এখানে যে একটা রাস্তা যে আপনার হাজার হাজার মানুষ চলাফেরা করে, নাটোর জেলার মানুষ যে আপনার সমসপাড়া বাজারে আসে, এই রাস্তা দিয়ে যেতে পারে না। এত নিকৃষ্ট এই রাস্তাটা হয়ে গেছে, কাদো পানি, মানে এটা ভরপুর, মানে মাছ ভরপুরেই থাকে, আপনি নৌকা দিয়ে যেতে হয়। নৌকা দিয়ে যদি আমরা যাবো তাহলে এই রাস্তা দিয়ে আমাদের কি দরকার আছে? তা আপনি নতুন এমপি নির্বাচিত হয়েছেন, আমরা গ্রামবাসী সকল ভাই বোনেরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই আমার তরফ থেকে একমাত্র আমার ব্যক্তিগত থেকে সকল মানুষের জন্য এই রাস্তাটা একটু করে দিন প্লিজ। কারণ এই রাস্তার জন্য কোনো মানুষ এই রাস্তায় যেতে পারে না। গর্ভবতী মা যদি আপনার প্রেগনেন্টের ব্যথা উঠে, সেই মানুষটা কিন্তু মেডিকেলে যেতে পারে না, নাটোরে নিয়ে যেতে হয়। তাহলে আমার আত্রায় যাইতে লাগে 25 মিনিট, আমার নাটোর যাইতে লাগবে 40 মিনিট, তাহলে আমার কি 20 মিনিট বেঁচে যেত না? এই জন্য আপনাদেরকে বলতেছি, এই রাস্তাটা হয় সমাধান করবেন অতি দ্রুত। কারণ যখন বৃষ্টি হয় এই রাস্তা একবারে নিকৃষ্ট হয়ে যায়, এই রাস্তা একবারে গরিব অসহায় এলাকার মতো পড়ে থাকে। আমি দেখেছি যে আমার চতুর্পাশে শহর, কিন্তু মাঝখানে আমি মরুভূমিতে পড়ে আছি। তাহলে আমার কি জীবন বাঁচানোর ইচ্ছা আপনাদের নাই? এই জন্য আপনাদেরকে বলবো, এবং বিশ্ববাসী ভাই বন্ধুরা, যদি কেউ এই ভিডিও দেখে থাকেন, আমার নওগাঁ জেলার বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে আমার এই গ্রামটাতে রাস্তা দরকার। একবারে গরিব অসহায় এই গ্রামটাতে এত ফসল, চারিদিকে মাছের প্রজেক্ট আর চারিদিকে ধান ক্ষেত, আর সেখানে রাস্তা নাই। অথচ মানুষের এত কষ্ট, ধান বাড়িতে আনতে আনতে সে ধান জমিতে নষ্ট হয়ে যায় ফসল, তাহলে সেখানে রাস্তা দিলে ভালো হয় না? তাই আমি বলতে চাই যে আপনার রিজু স্যারকে বলবো যে স্যার, আপনার নির্বাচনের পরিচালনা আমি চালিয়েছি। আমার নাম বকুল, আমার 20 ফুটবল মাঠে আমার বাড়ি। এই ফুটবল মাঠের সম্পত্তির মালিকটা কিন্তু আমি। এই জন্য আমি বলতে চাই, আমার এই জায়গার সামনে দিয়ে একটা রাস্তা আপনি পাকা রাস্তা করে দিন, যাতে এই গ্রামের মানুষ যাতে বেঁচে যায়। আগে দেখেছি আমরা যে এই রাস্তা নাকি আওয়ামী লীগের লোকেরা টাকা খায়া খায়া প্রবাসীদেরকে হুমকি দিয়ে দিয়ে কিন্তু এই রাস্তা কিন্তু তৈরি করা হয়েছে। কেন হুমকি দেওয়া হয়েছে? যে আমি নিয়ে যাবো রাস্তা এই দিক দিয়ে, আর এ কথা যে আমি নিয়ে যাবো এই বাড়ির সামনে দিয়ে। কেন বাড়ির সামনে দিয়ে? যদি 50,000 টাকা দেয় তাহলে আমি রাস্তাটা ঘুরিয়ে নেব, কিন্তু অত সেই দিক দিয়ে কোনো রাস্তা যার মতো কোনো ব্যবস্থা নাই। তাহলে এরকম ভাবে হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগের লোক টাকা খেয়ে আজকে গ্রামটাকে মাটির তলে ডাবিয়ে দিয়েছে। তাহলে 20 ইউনিয়নের মতো থাকবে, রাজধানীর মতো থাকবে। তাহলে সেখানে কেন আজকে একটা কুত্তা ছাড়া আর কেউ যায় না সেখানে? যেখানে রানীনগর থেকে আমার গ্রামে আসতো খেলতে, আমরা যেতাম সেই গ্রামে খেলতে, অথচ আমার এই গ্রামে রাস্তাঘাট না থাকার কারণে কোনো খেলা আর আগের মতো আর নাই। কোনো দূরকার থেকে হায়ারও প্লেয়ারও আর আসে না, সে জায়গাতে একবারেই ম্যাচ বন্ধ। তাহলে এটা কি যদি রাস্তাঘাট থাকতো তাহলে হতো না? এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার বিষয়বাসীর জন্য আপনারা একটা রাস্তা করে দিন, পাকা রাস্তা অতি দ্রুত। বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের বাজে একটা অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো নাই কোনো মাস্টার, নাই কোনো ব্যবস্থা। মাস্টারেরা ছাত্রদেরকে মনে করেন ভয় পায়। তাহলে একটা মাস্টার যদি ছাত্রর কাছে ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে সেই জায়গার শিক্ষা অবস্থা কেমন হয়ে থাকে? এটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। যদি ভুল হয় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার বিষয়বাসীর জন্য একটা মেডিকেল দরকার। সেখানে যে আপনার প্রাথমিক যে একটা মেডিকেল আছে, ডাক্তারখানা, সেখানে কিন্তু চিকিৎসা হয় না, সেখানের ওষুধ বিক্রি হয় পাবলিক প্লেসে। অথচ যারা ভুক্তভোগী, যারা অসুস্থ, যারা আসে এই জায়গায়, তারা কিন্তু ওষুধ পায় না। যদি প্রমাণ যদি না হয়, তাহলে আমার কাছে কিছু ভিডিও আছে স্ক্রিপ, আমি এগুলা তুলে ধরলে বিষয়বাসীর মান নষ্ট হয়ে যাবে। নষ্ট এতটাই হবে যে বিষয় কেন এরকম আজকে অবস্থা, কারণ এটার দায়ী কারণ নাই, কেউ চোখ দেয় না, কেউ দেখে না। এই জন্য আপনাদেরকে বলবো যে বিষয় একটা, যাতে গর্ভবতী মাদের যাতে ডেলিভারির ব্যবস্থা হয় সেই দেশে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।